সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে কৃষ্ণের জন্মতিথি। এই উপলক্ষে আমাদের প্রত্যেকের বাড়িতেই কৃষ্ণের ভোগ দেওয়া হয়, আর সেই ভোগের মধ্যে তালের বড়া অবশ্যই থাকে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নরম তুলতুলে গোল গোল সুস্বাদু তালের বড়া ঝটপট বানিয়ে নেওয়া যায়। তালের বড়া বানানোর জন্য প্রথমে একটা পাকা তাল নিয়ে নেব। তালটাকে খোসা ছাড়িয়ে নেব, তারপর শাঁসটা বের করে নিতে হবে। শাঁস বের করতে হলে তালের আটিগুলোকে অল্প অল্প জল লাগিয়ে নিতে হবে, তাহলে শাঁসটা খুব সহজেই বেরিয়ে আসবে। শাঁসটা বের করার জন্য আমরা বাঁশের ঝুড়ি নিয়ে নিয়েছি। বাঁশের ঝুড়িতে তালের শাঁস খুবই তাড়াতাড়ি বের করা যায়। বাঁশের ঝুড়িতে তালের আটিটাকে এইভাবে ঘষতে থাকবো, তাহলে শাঁসটা পুরোটাই বেরিয়ে যাবে। এরকমভাবে সব কটা আটিকেই ঘষে নেব। দেখুন আটিগুলোর মধ্যে আর কিছুই নেই, শাঁসটা বের করে ফেলেছি। এবার নিয়ে নেব 4 বাটি আটা। তালের শাঁসটা এখানে পুরোটাই দিয়ে দেব। আর হাফ চা চামচ নুন আর 1 বাটি পরিমাণ চিনি ও 1 বাটি পরিমাণ আখের গুড় দিয়ে দেব। তালের বড়ায় সামান্য নুন দিলে বড়াগুলো আরো টেস্টি হয়। এখন সামান্য জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি। ব্যাটারটাকে এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর উপরেই নির্ভর করে বড়ার নরম ও তুলতুলে ভাব। এবার সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব টেস্টটাকে
বাড়ানোর জন্য। এখন বুঝবেন কি করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে? তাহলে আমি আপনাদেরকে বলি, ব্যাটারটার থিকনেসটা যখন এরকমভাবে হাত থেকে আস্তে আস্তে পড়বে তখন জানবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে 20 মিনিট নর্মাল টেম্পারেচারে রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে এসেছে। এখন বড়াগুলোকে ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু একদম গোল হয়েছে। বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এরকমভাবে ঝটপট তালের বড়া আপনারাও বানিয়ে ফেলুন। আর রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।